হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের আইটিআই কলেজে, গভর্নমেন্ট আইটিআই কলেজে ইনস্ট্রাক্টর বা গেস্ট ইনস্ট্রাক্টরের পদে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে পিওর অ্যান্ড টেম্পোরারি তোমরা কিন্তু কাজ করে থাকতে পারো। রেগুলার ইনস্ট্রাক্টর পোস্ট অফ উড়িষ্যা আরবি। তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে 19/8/2026, ঠিক আছে? 19/8/2026-এ তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, ঠিক আছে? ইন্টারভিউয়ের লোকেশান কোথায় আমি বলে দিচ্ছি। আইটিআই বাহন জানগর গুঞ্জান, এই লোকেশানে কিন্তু, এই যে উপরে লোকেশানটা আছে, এই লোকেশানে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। উড়িষ্যা স্টেট, ঠিক আছে, বা ভুবনেশ্বর উড়িষ্যা, ঠিক আছে? সেই এডুকেশনাল কি বলেছে, অ্যাপ্লিকেশান অফ ইনভাইটেড, তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, ঠিক আছে? ইন্টারভিউ পাস করার পর তারপরে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এখানে তোমাদের ইন্টারভিউর কথা বলেছে। ওয়াক ইন ইন্টারভিউ নোটিস, অ্যাপ্লিকেশান অফ ইনভাইটেড অফ দ্য এলিজিবিলিটি ক্যান্ডিডেট, প্রসেসিং অফ রিকোয়েস্টেড অফ দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশান, টিচিং প্রফেশনালি অফ রিভেলেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স, ইকুইভ্যালেন্টিং কোন কোন ট্রেড অ্যাপ্লাই করতে পারবে, কি কোয়ালিফিকেশান আছে, এখানে সিআইটিএস লাগবে কিনা সেটাও আমি বলে দেবো, ঠিক আছে? সিআইটিএস অনেক ক্ষেত্রে ইনস্ট্রাক্টরের কিন্তু ভ্যাকেন্সি বেরোলে কিন্তু অনেক ক্ষেত্রে লাগে, ঠিক আছে? একাডেমি সেশন পিওর টেম্পোরারি, ঠিক আছে? এটা কিন্তু টেম্পোরারি, পার্মানেন্ট জব নয়, ঠিক আছে? পার্মানেন্ট নয়, তোমাকে টেম্পোরারি রাখা হবে, পরে কিন্তু পার্মানেন্ট করে দেওয়া হবে। তোমার যদি ভালো কাজের পারফরমেন্স যদি কলেজ দেখতে পায়, প্রিন্সিপাল স্যার যদি দেখতে পায়, তো সেই ক্ষেত্রে বা কলেজের যে ফ্যাকাল্টি আছে তারা যদি দেখতে পায়, তো অবশ্যই তোমাকে পার্মানেন্ট হিসাবে নেওয়া হবে, ঠিক আছে? এখানে দেখো 19/8/2026 10টা থেকে কিন্তু শুরু হবে ইন্টারভিউ, 10টা AM, ঠিক আছে? তারপর কি বলেছে দেখো, দি এঙ্গেজমেন্ট অফ গেস্ট ইনস্ট্রাক্টর সেল বি অফ দ্য পিওর অফ দ্য নিড অফ বেস্ট অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য গাইডলাইন স্কিল ডেভেলপমেন্ট টেকনিক্যাল এডুকেশনাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ উড়িষ্যা। উড়িষ্যার যে গভর্নমেন্ট যে সরকার আছে সেই কিন্তু তোমাকে গভর্নমেন্ট একটা ভ্যাকেন্সি, ঠিক আছে? খুবই ভালো একটা জব পাচ্ছ, ঠিক আছে? তোমাকে কিন্তু ইন্টারভিউয়ের জন্যে কী করতে হবে, ওয়ান সেট ডেলি ফিল্ড অফ বায়োডাটা তৈরি করতে হবে, ঠিক আছে? বায়োডাটা করতে হবে, ঠিক আছে? ওয়ান সেট অফ দ্য ফটোগ্রাফি অফ দ্য এডুকেশনাল অল এডুকেশনাল অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, 3 অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি লাগবে, আধার কার্ড লাগবে, আধার কার্ডের ফটোকপি লাগবে, অল অরিজিনাল সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? এবং ইন্টারভিউয়ের জন্য তোমাকে অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? এখানে বলে দেওয়া আছে, বোঝা গেল? এবার হচ্ছে এবার তোমাদের আমি বলে দিচ্ছি, তোমাদের গেস্ট নেম অফ দ্য পোস্ট। নাম্বার 1 হচ্ছে গেস্ট ইনস্ট্রাক্টর সার্ভেয়ার। আইটিআই যে সার্ভেয়ার ট্রেড আছে, সেই সার্ভের আইটিআই ডেট অফ টাইম গভর্নমেন্ট আইটিআই 10টা AM থেকে ইন্টারভিউ শুরু হবে। যারা ভি বুকলেট ব্যাচেলর অফ ভোকেশনাল ডিগ্রি অফ সার্ভেয়ার, মানে বিটেক সার্ভেয়ার ইঞ্জিনিয়ারিং যারা করেছো বা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা ডিগ্রি করেছো এবং 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, অথবা 3 বছরের ডিপ্লোমা যারা করেছো সার্ভেয়ার নিয়ে বা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এআইসিটি তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে 2 বছর। এবং যারা এনটিসি ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট আইটিআই সার্ভেয়ার ট্রেড আছে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে বা সিআইটিএস সার্টিফিকেট যদি থাকে, তো সেই ক্ষেত্রে তোমাদের এখানে লাগবে সিআইটিএস সার্টিফিকেট সার্ভেয়ার ট্রেড নিয়ে যদি আইটিআই করে থাকো এবং অ্যাপ্রেন্টিসশিপ করে থাকো সার্ভেয়ার নিয়ে, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে আবার তোমাদের যদি NCIC ন্যাশনাল ক্রাফট ইনস্ট্রাক্টর সার্টিফিকেট যদি থাকে ডিজিটির আন্ডারে, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের সিলেকশান প্রসেস কী হবে, সিলেকশান প্রসিডিওর রিটেন টেস্ট হবে, প্র্যাকটিক্যাল টেস্ট হবে, যেটা তোমরা আইটিআই বলো, ডিপ্লোমা বলো, বিটেক বা সার্ভেয়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা করেছো, তোমাদের কিন্তু ভাইবা হবে, মাইক্রো টিচিং ভাইবা, ঠিক আছে? এখানে তোমাদের হবে। নেক্সট ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের গেস্ট ফ্যাকাল্টি অফ ইলেকট্রিক্যাল ভেহিকেলস MEV ডিগ্রি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা করেছো বিটেক বা ভোকেশনাল নিয়ে,
ঠিক আছে। ব্যাচেলর অফ ভোকেশনাল যারা করেছো 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 3 বছরের যদি ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে থাকো 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে, গভর্নমেন্ট আইটিআই তোমরা কিন্তু কলেজে পড়াতে পারবে। এর ক্ষেত্রেও রিটেন টেস্ট তোমাদের হবে, ঠিক আছে। এবং এনটিসি বা এনএসসি সার্টিফিকেট থাকতে হবে, 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ইন্ডাস্ট্রিয়াল হোক বা কোনো ওয়ার্কশপে কাজ করে থাকো বা তুমি যদি টিচিং লাইনে পড়িয়ে থাকো তো সেই ক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপর যে নেক্সট ভ্যাকেন্সি হচ্ছে গেস্ট ইন্সট্রাক্টর মেকানিক্স মোটর ভেহিকেলস এমএমবি, ঠিক আছে। এমএমবি ট্রেডের জন্যে এমএমবি ট্রেড নাম্বার 3 ডিপ্লোমা মেকানিক্যাল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো 1 বছরের এক্সপিরিয়েন্স লাগছে, গভর্নমেন্ট আইটিআই বাহনজানগর, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের কি হচ্ছে, এখানে তারপরে যে এনটিসি যদি তোমরা করে থাকো, ঠিক আছে। এনটিসি যদি করে থাকো ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, যদি আইটিআই সার্টিফিকেট থাকে এমএমবি ট্রেডের, আর সাথে তোমাদের কিন্তু এর সাথে সিআইটিএস সার্টিফিকেট যদি থাকে বা এনআইসি ন্যাশনাল ইন্সট্রাক্টর সার্টিফিকেট যদি থাকে তো সেক্ষেত্রে ভ্যালিড অফ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ঠিক আছে। এখানেও কিন্তু রিটেন টেস্ট প্র্যাকটিক্যাল টেস্ট হবে। আইটিআই ডিপ্লোমা বিটেক বা ব্যাচেলর ভোকেশনাল যা প্র্যাকটিক্যাল করেছো সেই প্র্যাকটিক্যালই তোমাকে এখানে দেখাতে হবে। এবং রিটেন টেস্ট মানে তোমাদের আইটিআই লেভেলে কোশ্চেন থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আইটিআই কোশ্চেন থাকতে পারে, তো সেই ক্ষেত্রে মাইক্রো টিচিং তোমাদের গেস্ট ইন্সট্রাক্টর ইলেকট্রিশিয়ান, ঠিক আছে। ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং করে থাকো, যদি ডিগ্রি করে থাকো বিটেক করে থাকো, যদি তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং 1 বছরের এক্সপিরিয়েন্স লাগছে, এবং 3 বছরে যারা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এনটিসি এনএসসি ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে প্রিন্সিপালের সাইন্স আছে, দেখো সিগনেচার করেছে প্রিন্সিপাল স্যার, ঠিক আছে। এখানে প্রিন্সিপাল স্যার এবার সিলেকশন অফ দ্য সিটি অফ দ্য, এখানে তোমরা একটু পড়ে নেবে, এইগুলো তোমাদের অতটা নেই। এখানে বলছে নাম্বার অফ গেস্ট ইন্সট্রাক্টর ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ, আদার ডিপার্টমেন্ট আদার আইটিআই যে ট্রেড আছে তাদের ভ্যাকেন্সি ফের বেরো হবে, ঠিক আছে। যখন বেরো হবে তখন আমি অবশ্যই দেখে দেবো। তোমাদের একটা উড়িষ্যা লোকেশানে খুবই একটি দারুণ চাকরির আপডেট আছে, তো যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, যারা করতে চাও, যারা আইটিআই কলেজে পড়াতে চাও, আইটিআই কলেজে ইন্সট্রাক্টর হতে চাও, গভর্নমেন্ট কলেজে তোমাদের ভালো পারফরমেন্স করতে চাও, তো অবশ্যই তোমরা এই কলেজে অ্যাপ্লাই করো, সিভি তৈরি করো, এবং এডুকেশনাল থাকলে, যোগ্যতা থাকলে এবং অভিজ্ঞতা থাকলে পাশাপাশি তোমরা কিন্তু কলেজে কোনো ডিউটি দিতে হয় না। 11টার সময় যদি কলেজ স্টার্ট হয় 4টের সময় তোমার ছুটি হয়ে যাবে, তুমি তোমার রুমে চলে আসবে। কলেজে তোমার যদি উড়িষ্যা লোকেশানে যদি তোমার বাড়ি হয় তো সেই ক্ষেত্রে তুমি বাড়ি চলে যেতে পারবে। এবং যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছো, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা উড়িষ্যা লোকেশানে আইটিআই কলেজে পড়াতে চাও তারাও এই কলেজে যেতে পারবে, ঠিক আছে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। আইটিআই কলেজে যারা পড়াতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে আমরা আইটিআই কলেজে পড়াতে চাই, তো আমাদের নেক্সট ভ্যাকেন্সি আনুন। ওয়েস্ট বেঙ্গলে যদি আইটিআই কলেজে ভ্যাকেন্সি বেরোয় তো অবশ্যই আমি তোমাদের প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক অবশ্যই তোমাদের কিন্তু কলেজের প্রিন্সিপাল থেকে কলেজের যে ম্যানেজমেন্ট যে হেড আছে তাদের সাথে কিন্তু কথা বলিয়ে দিতে পারি, ঠিক আছে, বা মিটিং করিয়ে দেখিয়ে দিতে পারি। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন করবে, তোমাদের যদি কোয়ালিফিকেশান থাকে অবশ্যই অ্যাপ্লাই করো, ঠিক আছে। চলো আজকের টপিক এনে এন্ড করছি।